এবারে আমরা সরাসরি যাব, যার জন্য আমরা দীর্ঘ প্রতীক্ষায় রয়েছি, যিনি আমাদের উত্তরের জনপদের আশার আলো শুধু নয়, এই দেশের মানুষের অধিকার বাস্তবায়নের অন্যতম একজন গুরুত্বপূর্ণ মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, মাননীয় প্রধান অতিথি এখন তার মূল্যবান বক্তব্য রাখছেন। স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত আহ্বায়ক, ছোট ভাই স্বজন মাঠে আজকে উপস্থিত আছেন ক্রিকেট আমার এক সময়কার সহ খেলোয়াড়, তাদের সঙ্গে ক্রিকেট খেলেছি তারা আমার শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ আছেন এবং ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাকে যখন বলা হয়েছিল যে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আপনাকে থাকতে হবে, আমি রাজি হয়েছিলাম এই জন্য, এই লোভে যে আমার অন্তত একদিন ঠাকুরগাঁয়ের স্টেডিয়ামে বসে আরাম করে খেলা দেখার সুযোগ হবে। দুঃখের কথা, আমার ছোট ভাই স্বজন আমাকে সেখান থেকে বঞ্চিত করেছে। আমাকে খেলার সময়টাতে সেখানে নিয়ে আসেন, আমাকে নিয়ে এসছে সেই টিপিক্যাল মানে শেষ সময় কিছু বক্তৃতা করার জন্য। বক্তৃতার মঞ্চে তো আমি চলে গেছি অনেক আগে, অর্থাৎ আগে যখন মাঠে ছিলাম, বিশেষ করে ঠাকুরগাঁর মাঠে এই স্টেডিয়ামের যখন তৈরি হয় সেই সময় থেকে আমরা আমি এখন ভিন্ন জগতে বাস করি, অর্থাৎ আমার জগৎটা এখন রাজনীতি, কিন্তু আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে কোনো দিনই নই। আমি সবসময় মনে করেছি কি বললে এখন অনেক সময় লেগে যাবে, আমি সেই সময়টুকু আপনাদের নষ্ট করতে চাই না। আর সকালে যখন আপনার এয়ারপোর্ট থেকে আসছিলাম তখন মনে হচ্ছে যে বৃষ্টি বোধহয় প্রায় খেলার ফাইনাল নষ্ট করে দিতে পারে। আল্লাহর অশেষ রহমত যে এখন একটা সুন্দর আপনার একটা রোদ্র উঠেছে এবং একটা চমৎকার পরিবেশে এই খেলা শেষ হয়েছে। এই স্টেডিয়াম যখন তৈরি হয় তখন যার নামে আজকে ক্রিকেট ন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সম্ভবত আমার যতদূর মনে পড়ে, তখন আরেকজনের কথা, যিনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন, পেল্টু বাবুর কথা। তিনিও ছিলেন সেই সময়টা। তখন এখানে একটা স্টোনটা আছে কিনা জানি না, ক্রিকেট স্টেডিয়ামের যে প্রধান যে আপনার যে একটা ফলক লাগানো হয়েছিল, এটা ফাউন্ডেশন স্টোন দেওয়া হয়েছিল, সেটা বোধহয় এখন নেই নাকি, কিন্তু এটা ছিল তখন সেই সাদিক খান সাহেব করেছে। তারপর বিভিন্নভাবে এটা ফান্ড জোগাড় করা হয়েছে। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে আমাদের অনেকেই সাহায্য করেছেন। আমরা বিভিন্ন সময়ে যারা রাজনৈতিক দায়িত্বে ছিলাম তারা বিভিন্নভাবে সরকারের সাহায্য এনেছি, এখানে বাবা সাহায্য এনেছিলেন, আমরা এনেছি। এখন আজকের এই স্টেডিয়ামের চেহারা দেখে খুব ভালো লাগছে, বেশ চমৎকার একটা পরিবেশ তৈরি হয়েছে, সবুজ প্রান্তর, স্টেডিয়ামের গ্যালারি আছে এবং এখানে সত্যিকার অর্থেই ক্রিকেট, ফুটবল ও সব ধরনের খেলার একটা পরিবেশ তৈরি হচ্ছে। এই যে ভবনটি আছে স্পোর্টস কাউন্সিলের যে ভবনটি, জেলা পরিষদের জেলা স্পোর্টস কাউন্সিল, সেখানেও আমরা বহু সভা করেছি, মিটিং করেছি, এগুলো অনেক স্মৃতি। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই যে আজকে আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের প্রতি সহযোগিতা জানাচ্ছি। এবং এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে একটা গণতান্ত্রিক একটা পরিবেশ সৃষ্টি করবার জন্য, গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবার জন্য, এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেই জন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের
প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে তাকে নতুন করে আবার গড়ে তুলবা। আমি বিশ্বাস করি ঠাকুরগাঁয়ের যারা ক্রীড়ামন্ত্রী আছেন তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে, সেখানে যেন আবার দল মত ভাগাভাগি না করা হয়, দল মত নির্বিশেষে সবাই একসাথে যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে সাংগঠনিকভাবে এবং খেলাধুলার ব্যবস্থা করতে হয়। আচ্ছা, খুব ভালো লেগেছে যখন স্বজন আমাকে বলছিল যে এখন আমাদের ঠাকুরগাঁয়ের অনেক ছেলে ঢাকায় এ ডিভিশনে খেলে, এটা একটা অনেকটা আনন্দের কথা। আরেকজন আছে যে তো ক্রিকেটের পেছনেই তার ক্যারিয়ারও তৈরি করে নিয়েছে, আমাদের বাড়িকাল রাশেদ সামনে আছে, রাশেদ বাড়িকালের ছেলে, বাড়িকালের নামটা এই জন্য মনে আসে যে সে আমাদের খুব সমসাময়িক এবং খেলাধুলাতে অত্যন্ত বেশি উৎসাহী ছিল। সে এখন ক্রিকেট বোর্ডের একজন অত্যন্ত দক্ষ কর্মকর্তা। আমারও সুযোগ হয়েছিল একবার ক্রিকেট বোর্ডের সদস্য হওয়ার। এই সূত্রে ক্রিকেট আমাদের ভালো লাগার একটা খেলা। অনেক কিছুই মনে পড়ে এই রাশিদের বাবা বাড়িকাল্লার বাসায় আমরা আপনার তখন ডিশ নিয়ে এসে কিভাবে খেলা দেখবো সেই ব্যবস্থা আমরা করতাম। যাই হোক, এখন তো অনেক সহজ হয়েছে, খেলা দেখা যাচ্ছে সবসময়। যারা খেলছেন তারা নতুন নতুন করে বিভিন্ন একাডেমি ইনস্টিটিউশনে তারা কোচিং পাচ্ছেন। তো আমার বিশ্বাস যে এটা আরো উন্নত হবে, ভবিষ্যতে ঠাকুরগাঁয়ের খেলার মান আরো বাড়বে, ক্রিকেটের মান আরো বাড়বে। একটা সময় ছিল যখন আমরা নিজের হাতে পিচ তৈরি করতাম, মাটি পানি সব নিজে হাতে নিয়ে এসে চাষ করি যে এটাকে আবার সেইভাবে জোনাল খেলাগুলো এখানে আনা যায় কিনা, ন্যাশনাল টিমের খেলা এখানে আনা যায় কিনা সেই চেষ্টা করতে হবে, তাহলে আমাদের খেলোয়াড়দের মান বাড়বে। আমি বক্তব্য বাড়াচ্ছি না, শুধু এইটুকু বলছি, আসুন আমরা সবাই মিলে আমাদের দেশটাকে ঠিক যেভাবে গড়ে তুলবার জন্য নিজেরা একটা শপথ নিয়েছি, ঠিক তেমনি ভাবে ক্রিকেটকে গড়ে তোলার জন্য যেন আমরা সবাই শপথ গ্রহণ করি। সব শেষে স্বজনকে এবং তার যে টিম আছে, অর্থাৎ যারা এই পরিকল্পনাটি করেছে এবং এটাকে বাস্তবায়িত করেছে, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা এটাকে স্পন্সর করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আমরা খুবই অনুপ্রাণিত, কৃতজ্ঞ এবং আপনি আমাদের এই জেলার একজন জীবন্ত আর্কাইভস। আপনার কাছ থেকে এমন সব তথ্য আমরা পেয়েছি যা আমাদের ক্রিকেটকে এবং খেলাকে সমৃদ্ধ করবে। আমি আমাদের টুর্নামেন্টের আহ্বায়ক জনাব নূরে শাহজাহান ভাই এবং আমাদের মির্জা ফয়সাল আমিন মহোদয়, তাদের দুজনকে বিনীত অনুরোধ করছি অতিথিদের নিয়ে পুরস্কার বিতরণ মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার জন্য। ক্যামেরা ক্লোজ করলাম। শান্ত শান্ত সরকে ধরিস দেখিস আরিফ সবার আগে আরে ভাই আপনি সবাই ঢুকে যাবে, ঢুকে গেছে ভাই, সামনে তো সবাই ঢুকছে ক্যামেরা নিয়ে। সবাই সরান ভাই, তুমি পিছনে পড়লা কেন? তুমি সামনে সরে দিতে, লাইভ চলতেছে। সবাই তো চলে যাচ্ছে সামনে, লাইভ চললে হবে। এদিকে সাংবাদিকরা সবাই দেখছে, সামনে চলে যাচ্ছে। সামনে যান না, সামনে যান না।
ম্যাডাম না আপনাকে তো সুযোগ দিয়ে একটু স্পট দেবো কিনা ডাকলা নাকি এই পাশে আসো ভাই সামনে দাঁড়া তো বসে গেলে ভালো হতো বাইকটা দাও না রে ভাবতে না বসিটা ছাড়া দাও ভাই কেউ দাম দেবে সামনে ভাই একটু সরে যান সরা তো একটাতে আছে ভাই বসে দেন ভাই একটু চাপাই নতো সবাই একটু পিছিয়ে আসি আমরা ক্যামেরাগুলো বাইরে দিছি ভাই একটা ফুটেজ দিলে ফটো ফুটেজ দাও তাহলে আমরা আমাদের প্রাণপ্রিয় সম্বোধন করি আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি আমাদের মাঝে এসে পুরস্কার তাকে সম্মানিত করতে পারলে নিজেরা সবচেয়ে বেশি গৌরব বোধ করি। তাই স্মারক সম্মাননা জেলাবাসীর পক্ষ থেকে তুলে দেওয়ার জন্য টানতেছে কোনটাই গোটা ওটা টানতেছে মুরাদ ভাই আর বেশি করে যাবে না এই সাউন্ড সিস্টেমে তো খারাপ দেন এই তুই আর ফেসগুলো আমি আর যাব না আমরা দেখি এখান থেকে ভাই কি বাল ইয়ার মাইকটা লাগবে আমি সামনে ছিলাম নবীন ভাই পাশে ছিলেন ভাই কোথায় যান না ভাই ভাই এই পাশে এই পাশে কোন পাশে তো তোমরা যে দেখ সামনে থেকে চলে আসছে সবাই এখানে এখানে ভিতরে ঢুকার কি আছে দড়িটা দিয়ে লাভটা কি হলো ভিতরে ঢুকতে দিল কি তুই চাপ দিছিস কেন আমি বলি এদিকে বাইরো বাইরো এই যে আপনাদের মোবাইলগুলোর কারণে তো আমাদেরও আসতে হলো দেখো দেখ দড়িটা দেখ আর মিডিয়া আছে সবগুলো ভিতরে দিলে ওটা খুলে দাও আবার আবার যাও যাও এত বড় আয়োজন ওয়ারলেস মাইক্রোফোন নাই রে ওয়ারলেস এখান থেকে এখানে পায় না মাইকের বিল দেওয়া হবে না আজকে
সরাই ছবি তুলো এখন ভিডিও বাক ছবি তুলো এখন ছবি তুলি হ্যাঁ বড়টা তো ওইখানে চলে গেছে লাইন ঠিক করে দিয়ে আমি আর তখন না গেলাম কই যাবি আবার তো নতুন করে ঢোকালো ওখান থেকে না এই দেখাই না মোবাইলে দেখা না ফুটে আসতে হবে হ্যাঁ ওই যে ওনাকে বলতেছি মোবাইল দেখা যায় না আবার ফোনটা দিয়ে তো কোনটা ফোন ছেলেটা টাকা মাথা কার রে যারা তালি দিবে না তাদের জন্য পরিমালা হবে সবাই তালি দেন তালি হবে মামুন ভাই ले लो भाई ছবি তুলো ভাইয়া ছবি তুলো হ্যালো হ্যালো আরে মূলগুলো দিয়ে দিবে বাকিগুলো ওরা পরে দিবে হ্যাঁ খামাখা ভেজাল পক্ষে গ্রহণ করবেন। এখন প্রথমে গেস্ট আম্পায়ার মোহাম্মদ মরশিদুর রহমান সুমন এবং মোহাম্মদ সাখাওয়াত হোসেন সাদ্দামকে এসে তাদের অ্যাওয়ার্ড মাননীয় প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা
এই দুটোর পরে বাকি 8 জন যে আম্পায়ার আছেন তাদের পক্ষে গ্রহণ করবেন। আগে আপনারা এই দুজনকে দিয়ে দেন, মোহাম্মদ জেড এম মোর্শেদুর রহমান সুমন এবং মোহাম্মদ শাফাত হোসেন সাদ্দাম। তাদের পাশাপাশি আরো আম্পায়ার গ্রহণ করবেন মাহবুব আলম সাধারণ সম্পাদক মনু এবং আরিফ হোসেন সভাপতি, সবার পক্ষে। সম্মানিত সুধীবৃন্দ, এবারে টুর্নামেন্টের সম্মানিত আহ্বায়ক জনাব নূরে শাহাদত সজন মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর মাননীয় প্রধান অতিথিকে টুর্নামেন্টের পক্ষ থেকে স্মারক সম্মাননা তুলে দিবেন। আমরা সবাই জোরে করতালি দিয়ে তাকে অভিবাদন জানাই। সেই সাথে রাশেদ ইকবাল ভাইকে আমি মাইক্রোফোনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রাশেদ ইকবাল ভাই। সম্মানিত সুধীবৃন্দ, এবারে ঠাকুরগাঁওয়ের যারা এই টুর্নামেন্ট আয়োজনে ছিল এবং যারা নিরলস পরিশ্রম করেছে তাদের পক্ষ থেকে এই টুর্নামেন্টের আহ্বায়ক জনাব নূরে শাহাদত সজন ভাইকে স্মারক সম্মাননা প্রদান করা হচ্ছে। ঠাকুরগাঁও ক্রিকেটার্সের পক্ষ থেকে তুলে দিবেন মাননীয় প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার। নূরে শাহাদত সজনকে এই স্মারক সম্মাননা তুলে দিবেন মাননীয় প্রধান অতিথি। টুর্নামেন্টের আহ্বায়ক হিসেবে ঠাকুরগাঁও ক্রিকেটার্সদের পক্ষ থেকে এই সম্মাননাটি জনাব নূরে শাহাদত সজনের হাতে হস্তান্তর করা হচ্ছে। সম্মানিত সুধীবৃন্দ, এবারে আমরা শুরুতেই রানার্স আপ দলের এবারে আমরা প্রথমে রানার আপ এবং রানার আপ ট্রফি হস্তান্তর করব মাননীয় প্রধান অতিথির হাত দিয়ে। রানার আপ হয়েছেন এই টুর্নামেন্টে দিনাজপুর ডমিনেটর্স, তারা পাচ্ছেন ইউরোপ ট্রেডার্সের স্পন্সরশিপে 70,000 টাকা রানার আপ ট্রফি এবং রানার আপ মেডেল তুলে দিবেন। এখন না যখন বলবো তখন মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দিনাজপুরের খেলোয়াড়রা এসে তারা তাদের রানার আপ ট্রফি এবং ইন্ডিভিজুয়াল মেডেল গ্রহণ করছে। একটু দূর থেকে করি লিপন আর সুইন। সম্মানিত সুধীবৃন্দ, বাকি অংশটুকু আমার ঘোষণার প্রতীক্ষায় আপনারা নিশ্চয়ই থাকবেন না। দ্য চ্যাম্পিয়ন পাবনা ক্রিকেটার্স 2025, যারা এই টুর্নামেন্টে শিরোপা প্রত্যাশী দল হিসেবে এসেছিল তারা পাচ্ছে রাশিয়ার সৌজন্যে 1 লক্ষ টাকার প্রাইজ মানি, চ্যাম্পিয়ন মেডেল এবং চ্যাম্পিয়ন ট্রফি। সম্মানিত সুধীবৃন্দ, এবারে আমি চ্যাম্পিয়ন দল পাবনা ক্রিকেটার্স তাদেরকে তাদের দলীয় অধিনায়ক, টিম ম্যানেজার, কোচ সহ সবাই এসে এই পুরস্কার গ্রহণ করবে। আমরা সামনের দিকে হয়তো আগে যাচ্ছি, কেউ হয়তো আগে যাবো না। সেই সাথে মেডেল হস্তান্তর করবে। সামনের গুলো বসে যান। ভাইয়া একটু সরো। আরে ভাই, হ্যালো ব্যাক। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আমাদের মাননীয় মহাসচিব তিনি এসেছেন। খেলা যদিও অল্প তিনি উপভোগ করেছেন, কিন্তু যার স্মরণে এই খেলাটি মির্জা রুহুল আমিন, যিনি অত্যন্ত দুঃস্বাস্থ্য একটি নাম এই জেলার জন্য, যিনি তৎকালীন পাকিস্তানি শাসকদের চোখে চোখ রেখে এই মানুষদের জন্য অধিকার আদায়ের জন্য মানুষের জন্য তিনি কাজ করতেন, নেতৃত্ব দিতেন এবং ঠাকুরগাঁও অসংখ্য যিনি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান, ক্রীড়া প্রতিষ্ঠান তৈরি করেছেন, সেই মির্জা রুহুল আমিন তার স্মরণে এই সিটি টুর্নামেন্ট 2025-এর ফাইনাল, যে ফাইনালের পুরস্কার হস্তান্তর করলেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার।